আজ আমি একটু অন্যরকম করে কাঁচকলা ভাজা ভাজবো। সেই জন্য আমি কাঁচকলাগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এই যে এইভাবে গোল করে কেটে অর্ধেক করে নিয়ে, আর এই থিকনেসটা একদম পাতলাও না খুব মোটাও না, এই থিকনেসে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন হলুদ জল থেকে তুলে জলটা ঝেড়ে আমি এখানে রেখে দিয়েছি ভাজার জন্য। আর আমার লাগবে গোটা সাদা জিরে, আর লাগবে হলুদ, আর লাগবে লবণ। আর এই যে মশলাটা, এটা আমি বাড়িতে বানিয়েছি। এটা আমি খালি কড়াইতে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ধনে, গোটা সাদা জিরে, গোটা রাঁধুনি, গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এই আমি খালি কড়াইতে আগে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ভাজা ভাজা মতন করে নিয়েছি, করে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এই মশলাটা কিন্তু অনেক তরকারিতেই দেওয়া যায়। এই মশলাটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমি ইন্ডাকশানে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। এই ভাজাটা সর্ষের তেল দিয়ে ভাজলেই ভালো লাগে রিফাইন অয়েল থেকে। তবে যারা সর্ষের তেল পছন্দ করেন না, তারা অবশ্যই রিফাইন অয়েল দিয়ে ভাজতে পারেন। আর যারা সর্ষের তেল খান, তারা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই একটু তেলটা একটু বেশি লাগে, কাঁচকলা তো তেল টেনে নেয়। এই এতটা মতন আমি তেল দিলাম। এই তেলটা এবার ভালো করে গরম হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি সবার আগে গোটা জিরেটা দিয়ে দেব। এতে কিন্তু ঝালও দেওয়া যায়, অনেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চির গুঁড়ো দিয়ে দেন। যারা পছন্দ করেন ঝাল দিতেই পারেন। ঝাল দিলে কিন্তু মানে যারা ঝাল ভালোবাসেন স্বাদটা আরও বেড়ে যাবে। আর যেই বাড়িতে ঝাল চলে না, তারা ঝাল ছাড়াও করতে পারেন, অসুবিধা নেই। আমি এই যে গোটা জিরেটা পুরোটা দিয়ে দিলাম। এই জিরেটা কিন্তু দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। জিরেটা যখন একটু কালো কালো হয়ে আসবে, তখন কিন্তু আমরা কাঁচকলাটা ছাড়বো। জিরেটা ফোড়নে দিয়েই কিন্তু কাঁচকলাগুলো ছাড়বো না। এটাকে এখন ভালো করে একটু ভাজা করে নিতে হবে। এটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে জিরে ভাজার, তখন কিন্তু আমি ছাড়বো। অন্য তরকারিতে যেমন আমরা জিরেটা খুব অল্প দিই বা অল্প ভাজা করি আর কি, এতে জিরেটা একটু বেশি দিতে হবে আর একটু বেশিক্ষণ ভাজা করতে হবে। এই জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে, ভালো জিরে ভাজার গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি কাঁচকলাটাকে এই তেলে ছেড়ে দেবো। আচ্ছা, এবার আমি ইন্ডাকশানটা একটু কম করে দিচ্ছি, কেন ইন্ডাকশানটা বাড়ানো থাকলে জিরেটা আবার পুড়ে যাবে। জিরেটা যেন খুব বেশি কালো পুড়েও না যায়, আবার কাঁচা কাঁচা না থাকে, ভালো ভাজা যেন হয়, জিরে ভাজার গন্ধ যেন বেরোয়। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই কাঁচকলাগুলো এই জিরে ভাজার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এটা যখন ভাজবো তখন কিন্তু টেম্পারেচারটা একদম কম থাকবে। একদম যদি গ্যাসে ভাজি তো কম, একদম সিমে, গ্যাসটাকে সিম করে রেখে ভাজতে হবে। আর ইন্ডাকশানে রাখলে একদম কম টেম্পারেচারে রাখতে হবে, মানে আস্তে আস্তে ভাজবে, ধীরে 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 ভাজা হবে। ধীরে ধীরে ভাজা হলে ভাজাটা খুব ভালো হয়, ভেতরটাও ভাজা হয়ে যায়। এই যে আমি আঁচটাকে কিন্তু একদম কম করে রেখেছি।
এবার আমি এটাকে আস্তে 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 ভাজবো, কম আছে আস্তে আস্তে ভাজা হবে এটা। যতক্ষণ না কাঁচকলাগুলো লাল লাল হয়ে আসবে ততক্ষণ আমাদের কম আছে ভেজে যেতে হবে। কাঁচকলাগুলো এই যে পুরো কিন্তু ভাজা হয়নি, আধা ভাজা হয়েছে, এই যে অল্প অল্প লাল হয়েছে। এবার আধা ভাজা যখন হবে তখন আমরা এতে লবণটা আর হলুদটা দিয়ে দেবো। এই যে আমি লবণ দিয়ে দিলাম, প্রথমে অল্প লবণই দেব, পরে যদি দরকার হয় তো আরেকটু লবণ দেবো, কারণ একটু নুন হলুদ জল তো ভিজিয়ে রেখেছিলাম, তো খানিকটা তো নুন কাঁচকলাগুলো টেনেছে, তো আগে অল্প নুন দিয়ে ভাজবো, একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যদি পরে দরকার হয়, মনে হয় একটা মুখে টেস্ট করে দেখবেন যে নুনটা ঠিক আছে কিনা, যদি দেখছেন যে লবণটা একটু কম লাগছে তাহলে আবার পরে একটু লবণ দিয়ে নেব, আর যদি ঠিক লাগছে তো ভালো। আর অনেক সময় লবণটা, সাদা লবণটা কম অনেক সময় দিয়ে পরে নামানোর আগে যদি একটু বিট নুন দিয়ে দেওয়া যায় কিন্তু খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এবার এটা আরেকটু ভাজবে, এখন আর কিছু দেব না, এখন শুধু আমি কম আছে আস্তে আস্তে লাল করে ভাজবো। কাঁচকলাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও কিন্তু যা দিয়েছিলাম টেনে নিয়েছে। এবার এতে আমি একটুখানি ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা উপর দিয়ে দিতে হবে আমাকে এইভাবে। এই চামচের আমি 2 চামচ দিলাম। এখানে কিন্তু আমি ওই মাঝারি সাইজে কাঁচকলা 4টা কেটেছিলাম, দিয়ে ওই মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। আমি কিন্তু ইন্ডাকশানটাকে একদম কম করে রেখেছি, 120-তে রেখেছি। হয়ে গেল আমাদের কাঁচকলা ভাজা। এবার এটা কড়াই থেকে নামিয়ে গরম গরম খেতে হবে এবং সবাইকে খাওয়াতে হবে। এটা কিন্তু এমনি বিকেলে স্ন্যাক্সও ভালো লাগে, একটু চা কফির সাথে এরকম করে কাঁচকলা ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করেন ওপর দিয়ে যদি একটুখানি লঙ্কার গুঁড়ো হোক বা কাঁচা লঙ্কা বাটা হোক বা কাশ্মীরি মির্চি হোক দিয়ে দিলে ভালো লাগবে। আমাদের বাড়িতে ঝাল খুব একটা খায় না, আর আমি ভাজা গুঁড়ো মশলাতে 2টো শুকনো লঙ্কা দিয়েছি অলরেডি, তো আমি আর সেজন্য ওপর থেকে আলাদা ঝাল দিলাম না, কিন্তু ঝাল দিলে কিন্তু আরও চটপটা হয়ে যায় খেতে। এবং এটা আমি কখনো এইভাবেও সার্ভ করি, কখনো আবার এটা প্লেটে নামিয়ে উপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিয়েও সার্ভ করি। চাট মশলা ছিটিয়েও কিন্তু ভালো লাগে খেতে, যারা চাট মশলা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে কাঁচকলা ভেজে খান এবং সবাইকে খাওয়ান। এভাবে কাঁচকলা ভাজা খেতে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। আমি আপনাদের মূল্যবান মতামতের আশায় বসে রইলাম। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। এতক্ষণ ধরে যারা আমার এই রান্নার ভিডিও দেখলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কাঁচকলা ভাজা পুরো তৈরি হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করার পালা। এখন কিন্তু অনেকে চাইলে একটু চাট মশলাও ছিটিয়ে দিতে পারেন, তাহলে আরেকটু চটপটা হয়ে যায়। চাট মশলা কিন্তু অপশনাল, যারা ভালোবাসেন তারাই দেবেন, যাদের ভালো লাগে না তারা দেবেন না। এই কাঁচকলা ভাজা গরম গরম ডাল ভাতের সাথে খুব ভালো লাগে, গরম গরম ঘি ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আবার বিকেলে চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেয়ে দেখবেন খুব ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।